আমি রাখি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাসরুমে। আগের ভিডিওতে আমি ক্লাস 7-এর কোষাধ্যক্ষ 1.4 পর্যন্ত পড়িয়েছিলাম। এই ভিডিওতে আমি তারপর কোষাধ্যক্ষ 1.5 থেকে পড়াবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিও। তাহলে আজকে শুরু করছি কোষাধ্যক্ষ 1.5-এর ফার্স্ট অঙ্ক থেকে। তাহলে দেখো, প্রথম অঙ্কটা কি দিয়েছে, যে স্কেলের সাহায্যে পি কিউ একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 9 সেন্টিমিটার। তারপর পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ সরলরেখাংশ সমদ্বিখণ্ডিত করে প্রতি অংশের দৈর্ঘ্য মাপি। এই যে পি কিউ এর মাথার ওপরে এইরকম যে একটা সাইন দিয়েছে, পি কিউ লিখে তার মাথার উপরে একটা সাইন দিয়েছে, এটার মানে হচ্ছে এই যে রেখাটার যে এরকম যে দিয়েছে, এটা মানে হচ্ছে এটা একটা সরল রেখা। ঠিক আছে, এই জন্যই পি কিউ লিখে তার উপরে এরকম একটা চিহ্ন দিয়েছে। ঠিক আছে, তো আমাকে ফার্স্টে কি করতে হবে, একটা 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের পিকিউ নিতে হবে। তারপরে পিকিউ কে সমদ্বিখণ্ডিত করতে হবে, মানে সমান দুই ভাগে ভাগ করতে হবে। সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করতে হবে। তারপর দেখতে হবে যে ওই দুটো ভাগ যে করলাম তার এক একটা ভাগের মান কত করে। তাহলে আগে আমি 9 সেন্টিমিটার টেনে নিই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার অঙ্কটা। আমাকে দিয়ে দিয়েছে যে পিকিউ নিতে হবে যেটার মান হবে 9 সেন্টিমিটার। তাহলে 9 সেন্টিমিটার টেনে নিই। ওকে, তাহলে আমি এই জিরো থেকে, তোমরা দেখতে পাচ্ছ এই যে এই জিরো থেকে আমি এই 9 অবধি হবে কি 9 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমি জিরো থেকে 9 অবধি নিয়ে নিলাম। হয়ে গেল 9 সেন্টিমিটার। যার এইদিকে হচ্ছে পি আর এইদিকে হচ্ছে কিউ, পি কিউ। এবার আমাকে পি আর কিউ কে সমান, মানে এই পি কিউ মানে 9 সেন্টিমিটারকে সমান দুই ভাগে ভাগ করতে হবে। তো আমি কি করব, পি বিন্দু দিয়ে কাটা কম্পাসটা বসিয়ে এই যে পি কিউ যে দূরত্বটা আছে পি কিউ এর, এর অর্ধেক, মানে চোখের আন্দাজে অর্ধেকের একটু বেশি মাপ নেব। ঠিক আছে, অর্ধেকের একটু বেশি মাপ নেব পি কিউ এর। তাহলে আবার পি বিন্দুতে বসিয়ে দুই দিকে কাটলাম দুটো বৃত্তচাপ। এবার কিউতে বসিয়ে সেম মাপটা যেন গন্ডগোল না হয়, ঠিক সেম মাপই আমার লাগবে, অর্ধেকের বেশি। যেটা পিতে বসিয়ে যে মাপ নিয়ে আমি এইদিকে আর এইদিকে বৃত্তচাপ কেটেছি, কিউতে বসেও সেম মাপ নিয়ে আমাকে এইদিকে আর এইদিকে বৃত্তচাপ কাটতে হবে। দেখতে পাচ্ছ দুদিকে সমান বৃত্তচাপ কাটলাম। এবার এদের যে ছেদবিন্দুগুলো বৃত্তচাপের, এগুলোকে আমি জয়েন করে দেব। করে দিলাম। তাহলে জয়েন করার পর দেখতে পাচ্ছ যে এই যে রেখাটা বা এই সরলরেখাটা, ওটা পি কিউ কে ধরি আমি এস বিন্দুতে ছেদ করেছে। তার মানে আমি এইভাবে পি কিউ কে সমান দুভাগে ভাগ করলাম। তাহলে পি কিউ হচ্ছে কত, 9 সেন্টিমিটার। আমাদের দিয়ে দিয়েছিল যে পি কিউ হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে আমি যদি 9 সেন্টিমিটারকে সমান দুই ভাগে ভাগ করে দিই, 9 সেন্টিমিটার কত হওয়া উচিত, 4.5 করে, তাই তো? সমান দুই ভাগ মানে 9 ভাগ 2 যদি আমি করি কত হবে, 4.5 সেমি হওয়া উচিত। তাহলে আমি এখন এখানে করে দেখি যে পিএস এর মান 4.5 আর এস কিউ এর মান 4.5 কিনা। দেখো আমি পি তে এক বা ধরো জিরো জিরো বসিয়ে দেখো আমি মাপছি। দেখো এস অব্দি দেখো 4.5 গিয়ে দেখো আটকে গেছে। 4-এর পর দেখো 5টা ঘর, ঠিক আছে? তাহলে পি থেকে এস হচ্ছে 4.5 পেয়ে গেলাম। এবার আমি এস থেকে কিউ মাপবো। এসে আমি জিরো বসাই। এখানেও দেখো কিউ, দেখো দেখো 4-এর পর 5টা ছোট ছোট ঘর, 4.5 সেন্টিমিটার। তাহলে পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখে নিই যে এখানে আছে পি কিউ সরলরেখা চিহ্ন 9 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমি এস বিন্দুতে পি কিউ সরলরেখাকে সমান দুই ভাগে ভাগ করলাম এস বিন্দু দিয়ে। তাহলে পি এস হবে 4.5 আর এস কিউ হবে 4.5 সেন্টিমিটার। তাহলে পি এস হবে এখানে 4.5, সমান দুই ভাগে ভাগ মানে ওই সমদ্বিখণ্ডিত করলাম। সমদ্বিখণ্ডিত মানে হচ্ছে সমান দুই ভাগে খণ্ড করলাম বা ভাগ করলাম।
তাহলে পরের কোশ্চেনটা কি আছে দেখো, স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ এঁকে তাকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4 ভাগে ভাগ করতে হবে এবং প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য সমান হয়েছে কিনা মেপে দেখতে হবে। তাহলে আমাকে ফার্স্ট একটা 12 সেন্টিমিটারের সরলরেখা নিতে হবে। তারপর আমি ফার্স্টে কি করবো, ওটাকে আগে আমি মাঝখান দিয়ে ভাগ করব। তো দুটো ভাগ পেলাম। এবার আমি যে প্রত্যেকটা যে ভাগ পেলাম, এই প্রত্যেকটা ভাগকে আমি আবার 2 ভাগে ভাগ করবো। মানে ফার্স্ট আমি এটা 12 সেন্টিমিটার নিলাম, ঠিক আছে, মানে ফার্স্ট টাইমে একটা ধরো এটা 12 সেন্টিমিটার আমি একটা সরলরেখা নিলাম, একে আমি সমান আগে 2 ভাগে ভাগ করলাম, এক ভাগ 2 ভাগ পেলাম। এবার আমি এক একটা ভাগকে আবার 2 ভাগ করে ভাগ করব। তাহলে দেখো 12 সেন্টিমিটার দেখো 4 ভাগে ভাগ হলো তো, 1 2 3 4। তো আমি এখানে সেটাই করব। তাহলে 2 নাম্বারটা করি। ধরি যে ওই 12 সেন্টিমিটারটা আমি নাম দেবো হচ্ছে এবি সরলরেখা, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমি এটা 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরলরেখা নেব। দেখো 0 থেকে আমি এই 12 অব্দি নেব, ঠিক আছে। 0 থেকে 12 অব্দি নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ 0 থেকে 12 অব্দি নিয়ে নিলাম। এবার এটার নাম কি দিই, এবি নাম দিই, এটা হচ্ছে বি আর এই প্রান্তটা হচ্ছে এ। ঠিক আগে সমদ্বিখণ্ডিত হওয়ার মতন আমি কেও আগে সমান 2 ভাগে ভাগ করব, মানে সমদ্বিখণ্ডিত করব। তারপর এক একটা ভাগকে, তারপর প্রত্যেকটা ভাগকে আবার 2 ভাগ 2 ভাগ করে করব। তাহলে আমি এ বিন্দুতে কাটা কম্পাসটা বসিয়ে এই এবি এর দৈর্ঘ্যের থেকে, মানে এবি এর অর্ধেকের থেকে একটু বেশি দৈর্ঘ্যের মাপ নেব। তোমরা চাইলে পুরোটাও নিতে পারো, কিন্তু পুরোটা অনেক সময় একটু বেশি বড় হয়ে যায়, এত বড় না দরকার নেই। নিলাম, নিয়ে আমি এই বিন্দুতে বসিয়ে দেখো আমি ওপর আর নিচে দুটো বৃত্তচাপ টানবো, দেখতে পাচ্ছ। বেশ, সেম ভাবে এবং সেম মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে আমি দুটো ওপর নিচে বৃত্তচাপ করব। মাপ কিন্তু গন্ডগোল হলে সমদ্বিখণ্ডকটা ঠিকভাবে হবে না। এবার এই বৃত্তচাপ গুলো যে ছেদ বিন্দু গুলো যে আমি পেয়েছি, এগুলোকে আমি জয়েন করে দেব। পেলাম, তাহলে আমি পেলাম যে এবি সরলরেখাটাকে ধরলাম যে সি বিন্দুতে আমি আগে সমান 2 ভাগে বা সমদ্বিখণ্ডিত করলাম। তাহলে এখন একটা দিকের ভাগ মানে কি, আমি যদি 12কে সমান 2 ভাগে ভাগ করি, আমি যদি 12কে সমান 2 ভাগে ভাগ করি, তাহলে একটা দিকের ভাগ মানে কত হবে, 6 সেমি করে হবে। তার মানে এখন এই দিকটা 6, এই দিকটা 6 আছে। এবার আমাকে এই দিকের 6 মানে এসি কে আবার 2 ভাগে ভাগ করব, আর এই সিবি মানে এই 6 কে আবার 2 ভাগে ভাগ করব। তাহলে মানে দেখো 4টে ভাগ হয়ে গেল। তাহলে করি, আমি এসি দৈর্ঘ্যের অর্ধেকের একটু বেশি মাপ নিলাম, নিয়ে এই বিন্দুতে বসে দুদিকে বৃত্তচাপ কাটলাম। এবার আমি যেহেতু এসি কে সমদ্বিখণ্ডিত করছি, তাই আমি সি বিন্দুতে আরেকটা কাটা কম্পাসটা বসাবো, নিশ্চয়ই বিতে বসাবো না। যে সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করব তার 2 প্রান্ত বিন্দুতে বসে আমাকে এগুলো করতে হবে, অন্য কোনো বিন্দুতে বসালে কিন্তু হবে না। এবার এদের ছেদ বিন্দুগুলোকে আমি জয়েন করে দেবো। এটা সাপোজ আমি নাম দিই হচ্ছে ডি। তাহলে আমি এসি সরলরেখাকে ডি বিন্দুতে ছেদ করলাম, সরি ছেদ মানে সমদ্বিখণ্ডিত করলাম। তাহলে এখন এটা ছিল কত, ছিল এসি হচ্ছে 6, তাহলে 6 কারো 2 দিয়ে ভাগ করো, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3। এবার সেম আমি করব হচ্ছে সিবি এর জন্য, আমি মাপটা চেঞ্জ করলাম না। এটা দেখো সিবি এর দেখো অর্ধেকের বেশি আছে, ঠিক আছে। তো এই মাপটা নিয়ে আমি সি বিন্দুতে বসিয়ে ওপর নিচে বৃত্তচাপ কাটলাম। এবার আমি কাকে সমদ্বিখণ্ডিত করব, সিবি, তাহলে আমাকে আরেকটা বি বিন্দুতে বসিয়ে করতে হবে। এবার এদের যে ছেদবিন্দুগুলো আছে বৃত্তচাপে, এগুলোকে জয়েন করে দেব বা যুক্ত করে দেব, করে দিলাম। এবার দেখো ধরি এটা ই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলো, সিবি সরলরেখাংশটা ই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলো। তার মানে আমি ফার্স্টে নিয়েছিলাম হচ্ছে এবি, ঠিক আছে। এবি কে আমি সি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করলাম। তাহলে এক একটা প্রান্ত কি হয়ে গেল, 6 6, মানে মানে সমদ্বিখণ্ডিত সমান 2 ভাগে ভাগ করলাম। তাহলে 12 ভাগ 2 করো, একটা প্রান্ত কত হয়ে গেল 6, এসি 6 সিবি 6। এবার আমি এসি কেও আরো 2 ভাগে ভাগ করলাম, মানে 6 ভাগ 2। তাহলে এখন এডি কত হয়ে গেল 3, ডিসিও 3, তাই তো 6 ভাগ 2 মানে কি 3 সেমি। সেম ভাবে সিইও 3, ইবিও 3,
সেম ভাবে সিইও 3, ইবিও 3, তাই তো? এটা তো 6, এটাকে আমি সমান 2 ভাগে ভাগ করেছি। তাহলে আমি এখানে লিখে ফেলি ব্যাপারগুলো, যে লেখো যে তাহলে আমি এখান থেকে কি পেলাম, এবি সরলরেখাংশ কত ছিল, 12 সেন্টিমিটার নিয়েছিলাম, ঠিক আছে। তারপর আমি সেখান থেকে দেখো সমান 4 ভাগে ভাগ করলাম তো, 1 2 3 4 সমান 4 ভাগে ভাগ করলাম। তাহলে যদি আমি 12কে সমান 4 ভাগে ভাগ করতাম, আমার কত হচ্ছিল, 3 সেন্টিমিটার করে হওয়া উচিত ছিল। দেখো এখানে হচ্ছে ঠিক 3 সেমি করেই আছে, 3 3 3 3। তাহলে এখন এখানে লিখে নাও যে তার মানে এখান থেকে এডি সমান সমান 3 সেন্টিমিটার, ডিসি সমান সমান 3 সেন্টিমিটার, সিই সমান সমান 3 সেন্টিমিটার, আর ইবি সমান সমান 3 সেন্টিমিটার। তোমরা চাইলে এটা স্কেল দিয়ে মেপেও দেখিয়ে দেবো। দেখো আমি এখানে মেপে দেখিয়েও দিচ্ছি। আমি 0 থেকে আমি আগে এডি মাপছি, দেখো দেখো এডি দেখো 0 থেকে ডি অবধি দেখো 3 সেন্টিমিটার। এবার দেখো আমি ডিসি মাপছি 0 থেকে 3 সেন্টিমিটার, দেখতে পাচ্ছ। এবার দেখো আমি সিই মাপছি 0 থেকে ই 3 সেন্টিমিটার। এবার আমি ইবি মাপছি, দেখো ই থেকে বি 3 সেন্টিমিটার। তাহলে দেখো প্রত্যেকটা মাপ কত করে হলো, 3 সেন্টিমিটার করে হলো। প্রত্যেকটা সমান 4 ভাগে ভাগ করলাম, তাহলে প্রত্যেকটা মাপ ভাগ কতগুলো হলো, 3 সেমি 3 সেমি 3 সেমি করে হলো, ঠিক আছে। তাহলে এবারে পরের অঙ্কটা, তাহলে এবার 3 নম্বর অঙ্কটা দেখো কি দিয়েছে, যে চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকি এবং পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করি এবং চাঁদার সাহায্যে মেপে দেখতে হবে যে কোণটি সমদ্বিখণ্ডিত হয়েছে কিনা। সমদ্বিখণ্ডিত মানে এখানে ঠিক সেম, যে আমাকে দেখতে হবে যে কোণটা সমান 2 ভাগে ভাগ হয়েছে কিনা। তাহলে সমদ্বিখণ্ডিত মানে কি, আমাকে দেখতে হবে যে কোণটা সমান 2 ভাগে ভাগ হয়েছে কিনা। তাহলে শুরু করি 3 নম্বর অঙ্কটা। আগে আমাকে এখানে চাঁদার সাহায্যে একটা 72 ডিগ্রি কোণ আঁকতে বলেছে। আমি এখানে একটা সরলরেখাটা আনবো, মানে যার উপর আমাকে কোণটা আঁকতে হবে আর কি। সাপোজ ওই সরলরেখাটার নাম দিলাম হচ্ছে এ বি। আমাকে এ বির ওপরে কোণটা আমি আঁকবো, আমি তো হুট করে তো প্লেন খাতার মধ্যে আঁকতে পারি না। তাহলে আমি 72 ডিগ্রি বসাবো। তাহলে দেখতে পাচ্ছ এই যে পয়েন্টটা, এই এ পয়েন্টটাকে এই পয়েন্টের সঙ্গে মেলাতে হবে, আর এই সরলরেখাটাকে এই তলার এই যে সরলরেখার সঙ্গে মেলাতে হবে। আমি এর দিক করে কোনটা আঁকবো, তাই আমি এর সঙ্গে একে মেলাবো। যদি আমি বি এর দিক করে আঁকতাম, তাহলে আমি বি এর সঙ্গে এই পয়েন্টটাকে মিলিয়ে দিতাম। এর দিক করে আঁকবো, তাই এর সঙ্গে আমি এই যে এই পয়েন্টটাকে মিলিয়ে দেবো। যদি আমি বি এর দিক করে আঁকতাম, তাহলে আমি বি এর সঙ্গে এই পয়েন্টটাকে মিলিয়ে দিতাম, এবং অবশ্যই সরলরেখাটাকে তো এর সঙ্গে তো সমান করতে হবে, মানে যার উপর আমি কোনটা করবো, নাহলে কোন কখনোই আঁকা সম্ভব নয়। এবার 72 ডিগ্রি আমি এই দিক দিয়ে নিই, 72 ডিগ্রি এদিকে দেখো 70 হচ্ছে, এটা 70, এ দেখো এটা হচ্ছে 70। এরপর আরো দুটো ঘর নেব, 1 2, এটা দেখো 72, দেখলে এটা হচ্ছে 70। এরপর দেখো দুটো ঘর নিচে ছোট ছোট, 1 2, 72 হয়ে গেল। এবার আমি এ পয়েন্টের সঙ্গে এটাকে জয়েন করে দেব, করে দিলাম। তাহলে দেখো এইখানে আমি যে কোণটা পেলাম, এটার মাপ কত, এটা হচ্ছে 72 ডিগ্রি। এই যে কোণটা, আমি যদি এটাকে সি নাম দিই, তাহলে কোণ বি এ সি, মানে এখানে আমি কোণ সাইনটা কি এইরকম হচ্ছে কোণ সাইন, কোণ বি এ সি কত, 72 ডিগ্রি। এবার আমি এটাকে সমদ্বিখণ্ডিত করব, মানে কি সমান 2 ভাগে ভাগ করব। এটাও ঠিক অনেকটা দেখো একই রকমই প্রসেস। কিভাবে, আমি এ বিন্দুতে বসালাম, যেখানে কোণটা রয়েছে, অ্যাকচুয়ালি কোণের উল্টো দিকের যে বিন্দুটা, সেই বিন্দুতে বসে কাটতে হবে। এখানে কোণের উল্টো দিকের বিন্দু কি এ, আমি এতে কাটা কম্পাসটা বসালাম, বসিয়ে যে কোনো একটা মাপ নাও, নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, করলাম। বৃত্তচাপটা ছেদ করলো এসি, আর এবি বাহুকে ছেদ করলো, বেশ। এবার এবি বাহুকে বিসিটা যে এবি বাহুকে বৃত্তচাপটা যে বিন্দুতে ছেদ করলাম, এবার ওই বিন্দুতে বসাবো কাটা কম্পাসটা, বসালাম। এবি বাহুকে দেখো বৃত্তচাপটা এই পয়েন্টে ছেদ করেছিল, তাহলে আমি এই বিন্দুতে বসালাম। আচ্ছা, তাহলে বসিয়ে আমি এখানেও ঠিক তাই অর্ধেকের, এই বৃত্তচাপের অর্ধেকের বেশি মাপ নেব কাটা কম্পাসে, নিয়ে এখানে একটা
আবার সে আগের মতো একটা বৃত্তচাপ কাটলাম, হলো। সেম মাপটাও আমাকে দেখতে হবে যে এই বৃত্তচাপটা এসি কে কোন বিন্দুতে ছেদ করেছে, ওখানে আমাকে এই কাটা কম্পাসটা বসিয়ে ঠিক ওই সেম আগের মাপটা নিয়ে আমাকে আরেকটা বৃত্তচাপ কাটতে হবে। কাটলাম। এবার এই বৃত্তচাপের ছেদ বিন্দু হচ্ছে এইটা, এবার আমি এ বিন্দুর সঙ্গে এটাকে জয়েন করে দেবো। হয়ে গেল। সাপোজ ধরো আমি এটাকে নাম দিই হচ্ছে ডি। তাহলে এখন দেখতে পাবে যে এই যে 72 ডিগ্রি কোণটাকে আমি সমান দুভাগে ভাগ করতে পারলাম। একটা কি হয়ে গেল 36 ডিগ্রি করে, মানে 72 ডিগ্রি ভাগ 2 সমদ্বিখণ্ডক মানে কি সমান দুভাগে ভাগ করে দেখবে 36 ডিগ্রি হয়। এই দিকটাও 36, মানে অ্যাঙ্গেল বি এ ডি মানে এইটুকু হচ্ছে 36, আর অ্যাঙ্গেল ডি এ সি মানে এইটুকু হচ্ছে 36। তোমরা চাইলে মেপেও দেখতে পারো। আমি যদি অ্যাঙ্গেল বি এ ডি মাপি, আমি এ বিন্দুতে এটা মেলাবো, সরলরেখার সঙ্গে মেলাবো। এবার দেখো, দেখো 30, 30-এর পর দেখো 35, 35-এর পর দেখো একটু একটা, এই দেখো 35-এর পর দেখো একদম একটা ছোট ঘর গেছে 36। দেখতে পাচ্ছ? তাহলে হচ্ছে, তাহলে এইটুকু 36, তাহলে এটাও 36। তাহলে আমরা এখানে লিখে ফেলি যে অ্যাঙ্গেল বিএসি তো 72 ডিগ্রি আমি নিয়েছিলাম, তাহলে এখন এখান থেকে অ্যাঙ্গেল সমদ্বিখণ্ডিত করার পর বিএডি হচ্ছে 36 ডিগ্রি, আর অ্যাঙ্গেল ডিএসি মানে এই কোণটা হচ্ছে 36 ডিগ্রি। হয়ে গেল। তাহলে এবার এর পরের অঙ্কটা করছি। তাহলে এর পরের অঙ্কটা দেখো, 4 নাম্বারটা কি দিয়েছে, এবি সরলরেখাংশের বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি লম্ব আঁকতে হবে এবং পেন্সিল কম্পাসের সাহায্যে আবার কোণ এবিসি কে সমদ্বিখণ্ডিত করতে হবে। মানে আমাকে কি দিয়েছে, ধরো এবি একটা সরলরেখা, ঠিক আছে, এবি একটা সরলরেখা, এই যে বি বিন্দুতে লম্ব মানে তোমরা তো বোঝোই 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, মানে যে এরকম খাড়া হবে কোণটা, তাহলে এটা হবে কি 90 ডিগ্রি হয়ে যাবে। বি বিন্দুতে আমাকে লম্ব মানে এই যে 90 ডিগ্রি, আর লম্বের নাম কি বিসি, মানে অ্যাঙ্গেল এ বিসি কত 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এবারে এ বিসি কে আবার সমান দুই ভাগে ভাগ করতে হবে, সমদ্বিখণ্ডিত তোমার সমান দুই ভাগে ভাগ, মানে এক কথায় 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করা। তাহলে 90 ডিগ্রিকে আমি যদি সমান দুভাগে ভাগ করি, তাহলে 90 ডিগ্রি ভাগ 2 করলে কত হবে, 45 ডিগ্রি হবে। মানে এক একটা কোণ কত করে হবে, 45 ডিগ্রি করে হবে। তাহলে চলো করে ফেলি এটা। আচ্ছা, 4 নাম্বার অঙ্ক। তাহলে ফার্স্টে আমাকে 90 ডিগ্রি করতে হবে। এ বি সরলরেখাংশ মানে যে কোনো মাপের বলেছে, এ বির কোনো নির্দিষ্ট মাপ নেই। বেশ, তাহলে আমি একটা যে কোনো মাপ নিয়ে নিই। সাপোজ আমি ধরো 5 সেন্টিমিটার নিয়ে নিলাম। আচ্ছা, 8 সেন্টিমিটার নিয়ে নিলাম, ঠিক আছে। ধর হচ্ছে এবি, এবি একটা সরলরেখা। এবারে এবি সরলরেখার এই যে বি বিন্দু, এখানে আমাকে লম্ব টানতে হবে। তাই লম্ব টানার নিয়ম কি, তা আবার চাঁদার সাহায্যে নয়, পেন্সিল কম্পাসের সাহায্যে। চাঁদার সাহায্যে তো খুবই সোজা, জাস্ট এখানে বসাবে, বসে 90 ডিগ্রিতে পয়েন্ট আউট করবে, মিলিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু পেন্সিল কম্পাসের সাহায্যে কি করে করে আমি এবার বলে দিচ্ছি, যে যে বিন্দুতে লম্ব করতে বলবে বা যে বিন্দুতে কোনো কোণ আঁকতে বলবে, সেই বিন্দুতে পেন্সিল কম্পাসটাকে বসাবে, কাটা কম্পাসটা বসিয়ে, সরি পেন্সিল কম্পাসটা বসিয়ে, তারপর কি করবে, যে কোনো একটা মাপ নেবে, ঠিক আছে, যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ টানবে, যে কোনো মাপে একটা বৃত্তচাপ টানবে। এই বৃত্তচাপটা এবি কে কোনো একটা পয়েন্টে তো নিশ্চয়ই ছেদ করবে, এবি বাহুকে, ঠিক আছে। এবার যে পয়েন্টে বা যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতে বসিয়ে ঠিক আগের মাপটা নিয়েই ওই বৃত্তচাপের উপর আরেকটা বৃত্তচাপ কাটবে। কাটলে তাহলে এই মাপটা কত হয়ে গেল বলতো, 60 ডিগ্রি। এই কোণটা হলো 60 ডিগ্রি। এখন যদি আমি বি এর সঙ্গে এই পয়েন্টটাকে যোগ করে দিই না, যেখানে এটাকে ছেদ করলো, এই যে যদি এটাকে যোগ করে দিই, তাহলে এই কোণটা হয়ে যাবে হচ্ছে 60 ডিগ্রি। আমার তো 60 ডিগ্রি লাভ নেই, আমার হবে 90 ডিগ্রি লাগবে। এবার এইখানে বসিয়ে, এবার ঠিক এইখানে মানে আগের বৃত্তচাপটা যে বিন্দুতে ছেদ করলে এখানে বসিয়ে ঠিক সেম একই মাপ কিন্তু উল্টা পাল্টা হলে হবে না, আর একটা বৃত্তচাপ কাটতে হবে। হয়ে গেল। তাহলে এটা কত হয়ে গেল বলতে, এটা হলো 120 ডিগ্রি। এটা হচ্ছে, এটা 60, মানে দেখো 60 করে বাড়ছে, এটা 60, তারপর হলো 120। আমি যদি আবার এইখানে বসিয়ে ঠিক সেম আগের মাপ নিয়ে তলার দিকে কাটি, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে 180, এরকম করে বাড়তে থাকবে। আমার 90 ডিগ্রি আঁকার জন্য 60 আর 120 যথেষ্ট। এবার আমি 60 আর 120 পেয়ে গেলাম। এবার কি করব,
এই 60 আর 120 যে মাঝখানে যে কোণটা, একে আমি সমান 2 ভাগে ভাগ করব, তাহলে আমি 90 ডিগ্রি পেয়ে যাব। কি করব এবার? এবার আমি 60 এর তে বসিয়ে 60 আর 120 অর্ধেকের বেশি মাপ নিয়ে, 120 মাঝের অর্ধেকের বেশি মাপ নিয়ে একটা বৃত্তচাপ এখানে কাটলাম, এখানে বসিয়ে আরেকটা বৃত্তচাপ কাটলাম। সরি, একটু ছোট হয়ে গেল আগেরটা। হলো। এবার দেখো এই বৃত্তচাপটা কোন পয়েন্টে ছেদ করছে? এই পয়েন্টে ছেদ করছে। এবার আমি বি বিন্দুর সঙ্গে এই পয়েন্টটাকে জয়েন করে দেব। ধরো এটাকে আমি সি নাম দিই। দেখো এখানে বিসি লম্ব, সরি ধরবে কেন, আমাকে এখানে তো বললেই দিচ্ছি যে এখানে বিসি লম্ব আঁকতে হবে। তাহলে এটা একটা লম্ব হয়ে গেল। তাহলে এটা কত হয়ে গেল? বিসি লম্ব। তোমরা চাইলে লম্ব মানে কি বলছিলাম? 90 ডিগ্রি। তোমরা চাইলে বি বিন্দুতে বসিয়ে দেখতে পারো যে এই কোণটা 90 ডিগ্রি কিনা। আমি দেখিয়ে নিই, একবার তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা, পয়েন্টে পয়েন্টে মিলালাম, সরলরেখার সঙ্গে সরলরেখাটা মিলালাম, দেখো একদম 90 ডিগ্রিতে আসছে। দেখতে পাচ্ছ একদম 90 ডিগ্রিতে আসছে। তাহলে এই যে কোণটা মানে অ্যাঙ্গেল এ বি সি হয়ে গেল 90 ডিগ্রি, আর বিসি হয়ে গেল লম্ব। তাহলে লম্ব করার জন্য আমার 60 ডিগ্রি চাই আর 120 ডিগ্রি চাই। তার ঠিক মাঝখানে কোণটাকে আমি সমান দুভাগে ভাগ করবো, দেখবে 90 ডিগ্রি পেয়ে যাব। আচ্ছা, হয়ে গেল। এবার আমাকে খালি তো বিসি লম্ব অবধি বলেনি, আমাকে বলেছে যে এবার এই অ্যাঙ্গেল এ বি সি মানে এই 90 ডিগ্রিকেও সমান 2 ভাগে ভাগ করতে বা সমদ্বিখণ্ডিত করতে। ঠিক আমি একটু আগে শেখালাম এই অঙ্কটার মতন। কি করবে? এখান থেকে বৃত্তচাপ কাটাই আছে। আমাকে অ্যাকচুয়ালি এই বিন্দু থেকে এই বিন্দুতে বসিয়ে, সরি দেখতে না, এই বিন্দু থেকে আমাকে এই বিন্দুতে বসিয়ে মানে এদের মাঝখানে কোণটাকে আমাকে সমান 2 ভাগে ভাগ করতে হবে। তাহলে আমি এদের অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে নেব, নিয়ে নিলাম। এবার এই যে ছেদ বিন্দুটা আছে এর সঙ্গে আমাকে বি কে জয়েন করে দেব। হয়ে গেল। তাহলে দেখো সমান দুভাগে ভাগ করতে পারলাম। কি করে বুঝবে? চাঁদার সাহায্যে মেপে দেখো। যদি আমি এটাকে সাপোজ ডি নাম দিই, অ্যাঙ্গেল ডি বি এ দেখো 45 ডিগ্রি কিনা, তাহলেই বুঝতে পারবে। আমি বি পয়েন্টের সঙ্গে বি পয়েন্টটা মিলালাম, এর সঙ্গে এটা মিলালাম, সরলরেখার সঙ্গে সরলরেখা। এবার দেখো অ্যাঙ্গেল ডিবি, দেখছো লাইনটা কোনখান দিকে আছে? দেখো 40-এর পর 5টা আরো ঘর, প্রথম 45 দিয়ে গেছে। তাহলে অ্যাঙ্গেল ডি বি এ এইটুকু হচ্ছে 45, আর এইটুকু কত? যে অ্যাঙ্গেল ডি বি সি এটাও হচ্ছে 45। তাহলে আমরা এখানে লিখে ফেলি যে এখানে আমি কি পেয়েছিলাম? সুতরাং বিসি লম্ব আঁকার পর অ্যাঙ্গেল এ বি সি কত পেয়েছিলাম? 90 ডিগ্রি পেয়েছিলাম, তাই তো? এই পুরো কোণটা 90 পেয়েছিলাম, অ্যাঙ্গেল এ বি সি। এবার আমি 90কে সমদ্বিখণ্ডিত করার পর কি পেলাম? অ্যাঙ্গেল এ বি ডি, যাই বলো, বা ডি বি এ, এদিক দিয়ে বলো বা এদিক দিয়ে বলো একই ব্যাপার। আমি অ্যাঙ্গেল এ বি ডি কত হলো? 45। আর অ্যাঙ্গেল ডি বি সি এটা কত হলো? 45। তাহলে 90কে সমদ্বিখণ্ডিত করার মানে সমান দুভাগে ভাগ করা, আগের ভাগে তাহলে 45 ডিগ্রি করেই আসা উচিত, ঠিক? আর আমি চাঁদার সাহায্যে মেপে দেখলাম একটা 45 ডিগ্রি করে। তাহলে হয়ে গেলে। এবার তাহলে এই পরের অঙ্কটা দেখো। তাহলে দেখো এর পরের অঙ্কটা কি দিয়েছে? যে এম এর সরলরেখাংশের বহিস্থ বিন্দু পি থেকে, বহিস্থ বিন্দু মানে বাইরের যে কোনো বিন্দু, সরলরেখার ওপর কোনো বিন্দু না, সরলরেখার বাইরের কোনো বিন্দু পি থেকে এম এর সরলরেখাংশের ওপর বা বর্ধিত এম এর সরলরেখাংশের ওপর লম্ব অঙ্কন করতে হবে, মানে 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। লম্ব মানে 90 ডিগ্রি। তাহলে ধরো এখানে ধরো এম এর সরলরেখাটা আমি আঁকলাম, ঠিক আছে? এম এন কি বলছে? বহিস্থ বিন্দু মানে বাইরে যে কোনো বিন্দু। ধরো এখান থেকে আমি এখানে নিলাম, তো আমি তাহলে এইখান থেকে উপরে লম্ব টানতে হবে এরকম করে। এবার আমি যদি এম এন এর বাইরে থেকে আমি যদি এইখানে যদি নিই বিন্দুটা, তাহলে আমাকে কি করতে হবে? লম্ব টানলে এইখানে আমাকে লম্ব টানতে হবে, সেক্ষেত্রে আমাকে এম এনটাকে তো বাড়াতে হবে, তাই তো? আমাকে আরেকটু তো তাহলে এদিকে আমাকে আরেকটু বাড়াতে হবে লম্ব টানতে গেলে। ওই জন্যই বলছে যে বর্ধিত এম এন এর ওপর অথবা এম এন রেখাংশের ওপর আমাকে একটা বাইরের যে কোনো বিন্দু পি থেকে লম্ব আঁকতে হবে। আচ্ছা, তাহলে আমি শুরু করি।
5 নাম্বার অঙ্ক। এমনি কোনো নির্দিষ্ট মাপ দেয়নি, তাই আমি যে কোনো একটা মাপ নিতেই পারি। নিয়ে নিলাম এম এর রেখাংশ, ঠিক আছে, এটা এম, এটা এন। এবার বলেছে এম এর বাইরে কোনো বিন্দু পি থেকে, ধরো আমি পি বিন্দুটা কোথায় নিই, এইখানে নিই, এখানে পি বিন্দু নিলাম, এটা হচ্ছে পি বিন্দু, ঠিক আছে। এবার আমি যদি এখানে পি নিতাম এম এর বাইরে এই জায়গাটায়, তাহলে আমাকে এম এনটাকে আরো বাড়াতে হতো, অর্থাৎ সেই জন্য আমরা দেখো ওখানে ওই কথাটা উল্লেখ করেছে বর্ধিত এম এন রেখাংশের ওপর। আমি এম এন এর ওপরই, তাই আমার বাড়ানোর কোনো দরকার নেই, চাকরি তোমরা করতে পারো। এবার আমি কি করব, পি বিন্দুতেই কাটা পেন্সিল কম্পাসটা বসিয়ে যে কোনো একটা মাপ নেব, কিন্তু এমন মাপ নিয়ে বৃত্তচাপ টানতে হবে যেন ওই বৃত্তচাপটা, দেখো আমি পি বিন্দুতে বসিয়ে যে কোনো একটা মাপ নেব, কিন্তু এমন মাপ নিতে হবে যাতে ওই বৃত্তচাপটা এম এন এই রেখাংশটাকে মানে দুটোকেই যেন টাচ করে বা স্পর্শ করে। তাহলে আমি যদি এইরকম একটা বৃত্তচাপ কাটি, তাহলে দেখো সেটা দুটোকেই টাচ করছে। তাহলে নিয়ে নিলাম, ঠিক আছে। দেখো দুটোকে দেখো টাচ করলে এম এন রেখাংশ, সরি পি বিন্দু থেকে আমি আমার একটা বৃত্তচাপ নিলাম, এটা এম এন এর মানে এম এন কে দুটো ভাবে টাচ করছে। তাহলে পি বিন্দু থেকে আমি এমন একটা দৈর্ঘ্যের বৃত্তচাপ কেটেছি যাতে ওই বৃত্তচাপটা এম এন কে মানে এভাবে যেন ছেদ করতে পারে, যেন এটা যেন এর বাইরে দিকে যেন বেরিয়ে না যায়, বৃত্তচাপটা যেন এম এন কে যেন দুটো পয়েন্টে ছেদ করতে পারে। এবার কি করব, এবার আমি এই এই যে দুটো পয়েন্টে যে ছেদ করলো না এই যে বৃত্তচাপটা এই এম এর সরলরেখাংশটাকে, এবার ওই বিন্দুগুলোতে আমি কাটা কম্পাসটা বসাবো, বসিয়ে ওদের দৈর্ঘ্যে অর্ধেকেরই বেশিটা দৈর্ঘ্য নেব চোখের আন্দাজে, নিয়ে এখানে একটা বৃত্তচাপ টানবো, ঠিক অন্য একটা বিন্দুতে সেম ওই মাপটা নিয়ে আরেকটা বৃত্তচাপ টানবো। এবার ওই বৃত্তচাপগুলো একে অপরকে যে পয়েন্টে ছেদ করলো সেই পয়েন্টের সঙ্গে আমাকে পি বিন্দুটাকে জয়েন করে দিতে হবে। করে দিলাম, তাহলে দেখো একটা লম্ব টানতে পারলাম, এম এর সরলরেখাংশের উপর আমরা পি লম্ব মানে পি বিন্দু থেকে একটা আমি লম্ব টানতে পারলাম। যদি আমি এটাকে সাপোজ ও নাম দিই, ঠিক আছে, তাহলে কি হবে, এখান থেকে এই কোণটা 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এম ও পি, এই কোণটা 90 ডিগ্রি, লম্ব লম্ব মানে কি 90 ডিগ্রি টানলাম, আর অ্যাঙ্গেল পি ও এন এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে পি বিন্দুতে লম্ব টানতে পারলাম, এখানে চাইনি আমরা একটু লিখিয়ে দিই। তার মানে আমি এখান থেকে কি পাচ্ছি, অ্যাঙ্গেল এম ও পি 90 ডিগ্রি, আর অ্যাঙ্গেল এন ও পি হচ্ছে 90 ডিগ্রি। হয়ে গেল। চাইলে তোমরা এটাকে চাঁদার সাহায্যে মেপেও দেখে নিতে পারো যে আমি ঠিকঠাক 90 ডিগ্রি করলাম কিনা। দেখো আমি এখানে এটাকে বসালাম, সরলরেখা মেলালাম, দেখো পুরো একদম দেখো 90 ডিগ্রি টাচ করছে, মানে এই কোণটা 90 আর এই কোণটা 90 হয়ে গেল। তাহলে এবার এর পরের অঙ্কটা করছি। তাহলে 6 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, যে একটা এবিসি ত্রিভুজ করতে বলেছে, ঠিক আছে। এই এবিসি ত্রিভুজের যে কোণগুলো আছে এদের সমদ্বিখণ্ডকগুলো আঁকতে বলেছে, মানে প্রত্যেকটা কোণকে সমান দুভাগে ভাগ করবে, এই সমদ্বিখণ্ডকগুলো আঁকতে বলেছে। দেখতে বলছে তারা সমবিন্দু কিনা, মানে তারা একই বিন্দুতে মিলিত হচ্ছে কিনা, যদি সমদ্বিখণ্ডকগুলো এক বিন্দুতে মিলিত হয় তার মানে বলবো তারা সমবিন্দু। বেশ, তাহলে আমি এখানে ত্রিভুজটাকে এঁকে নিই। যে কোনো মাপের একটা ত্রিভুজ আঁকলাম। এবার আমি কোণগুলো সমদ্বিখণ্ডক করব, নাম দিয়ে দিই হচ্ছে এ বি সি। এই কোণ এ, কোণ বি আর কোণ সি এর সমদ্বিখণ্ডক করব, ঠিক আছে। আমি আগে কোণ বি দিয়ে সমদ্বিখণ্ডক করা শুরু করি। আমি কোণের সমদ্বিখণ্ডক করে একটু আগে শিখিয়ে দিয়েছি। ফার্স্টে আমি যে কোনো মাপ নিয়ে বৃত্তচাপ টানলাম একটু বেশি, তারপর এখান থেকে বৃত্তচাপগুলো যে যে পয়েন্টে ছেদ করবে সেই পয়েন্টগুলোতে বসিয়ে আরেকটা করে বৃত্তচাপ আঁকতে হবে।
হয়ে গেল বি কোণের সমদ্বিখণ্ড। এবার আমি আগে এরটা করি। করলাম। এবার সি কোণটার করি। তাহলে সি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ করব। করে দেখো এই তিনটি কোণের বৃত্তচাপ দেখো, তিনটি কোণের সমদ্বিখণ্ড দেখো, একটা বিন্দু যদি আমি ও নাম দিই তাহলে ও বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে তিনটি কোণের সমদ্বিখণ্ড ও বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে সমদ্বিখণ্ডকগুলো সমবিন্দু। তাহলে এখানে আমরা লিখে নিই যে ত্রিভুজ এ বি সি এর কোণ এ, কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডকগুলি ও বিন্দুতে মিলিত হচ্ছে, তাই তো? তাহলে সুতরাং এরা সমবিন্দু। ঠিক আছে, তাহলে এরপরে 7 নম্বর অঙ্কটা করি। তাহলে 7 নম্বর অঙ্কটা কি বলেছে? চাঁদের সাহায্যে 80 ডিগ্রি আর 100 ডিগ্রি কোণ আঁকতে, তারপর পেন্সিল কম্পাসের সাহায্যে সেই 80 ডিগ্রি আর 100 ডিগ্রি কোণের সমান করে দুটো কোণ আঁকতে এবং কোণগুলো কিরূপ কোণ সেগুলো লিখতে। বেশ, তাহলে আমি আগে চাঁদের সাহায্যে কোণগুলো এঁকে নিই। সরলরেখা তো টানতেই হবে, কারণ সরলরেখার যে কোনো একটা বিন্দুতে তো আমাকে কোণগুলো আঁকতে হবে। সাপোজ আমি এটা এ বি নাম দিই আর এটার ইএফ নাম দিই। আমাকে এবারে এ বিন্দুতে 80 ডিগ্রি আঁকতে হবে, মানে আঁকবো, আর আমি এই ই বিন্দুতে 100 ডিগ্রি আঁকবো। ফার্স্ট আমি চাঁদের সাহায্যে করে নিই। তাহলে আমি এ বিন্দুর সঙ্গে এ বিন্দু মেলাবো, এই সরলরেখার সঙ্গে সরলরেখাটা মেলাবো। তারপর দেখো এটা হচ্ছে 80 ডিগ্রি, একদম দেখতে পাচ্ছ। আমি এই তলার দিক দিয়ে নেব, এটা হচ্ছে 80 ডিগ্রি। এবার এটাকে যুক্ত করে দিই, এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে যুক্ত করে দিলাম। তাহলে এই কোণটা কত পেয়ে গেলাম? 80 ডিগ্রি। এটাকে আমি সাপোজ সি নাম দিই। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল বি এ সি কত? 80 ডিগ্রি। এবারে আমি ই বিন্দুতে 100 ডিগ্রি আঁকবো, তাই আমি ই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটা মেলাবো, সরলরেখার সঙ্গে সরলরেখাটা মেলাবো। এবারে তলা দিয়ে দেখো 100 ডিগ্রি কোথায় হচ্ছে? এইখানে। এটা হচ্ছে 100 ডিগ্রি, দেখতে পাচ্ছ এই যে এটা 100 ডিগ্রি। তাহলে এবার এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটাকে মিলিয়ে দিই। হয়ে গেল। তাহলে এটা কত পেয়ে গেলাম? 100 ডিগ্রি। আর এটা কত পেয়ে গেলাম? 80 ডিগ্রি। এবার আমাকে এটাই আঁকতে হবে পেন্সিল কম্পাসের সাহায্যে। তাহলে আমি আগে 80 ডিগ্রিটা এঁকে নিই। আচ্ছা, আমি এক্ষেত্রে এটা সাপোজ নাম দিয়ে দিই হচ্ছে এবি, কারণ আমি এখানেও বিএসি 80 নিয়েছিলাম, এখানেও আমি এবিতে, এখানে এ বিন্দুতেই 80 ডিগ্রিটা আঁকবো। এ বিন্দুতে এই 80 ডিগ্রি কোণটা আঁকতে হলে আমাকে প্রথমে এই এ বি সি যেটা আমি আগে এঁকে রেখেছিলাম ওইখানে এ বিন্দুতে বসে একটা বৃত্তচাপ, যে কোনো মাপের একটা বৃত্তচাপ কাটতে হবে, এবং ওই সেম মাপটা নিয়েই এই এ বিন্দুতে বসিয়ে এইখানে একটা বৃত্তচাপ কাটতে হবে সেম মাপে। এবার ওপরের যে
আঁকাটায় যে বৃত্তচাপটা আমি আঁকলাম সেইখানে ওই বৃত্তচাপটাই এবি আর এই এসি বাহুকে দুটো পয়েন্টে ছেদ করছে। এবার আমি এই যে তলার এই যে এবি বাহুর যে পয়েন্টটা সেখানে বসিয়ে আমি এসি বাহুকে যে পয়েন্টে ছেদ করছে বৃত্তচাপটা সেটা দূরত্বটা নিয়ে নেব। হ্যাঁ, একদম যেন অ্যাকুরেট হয়, নাহলে কোন একটু কম বেশি হয়ে যাবে। তাহলে এবার নিয়ে এবার আমি এখানে বসিয়ে যে মাপটা নিয়েছিলাম এইখান থেকে বসিয়ে এটা মাপটা সেটা ঠিক আমাকে এই জায়গাটায় বসিয়ে এই যে বিদ্যুতে ছেদ করছে এইখানে বসিয়ে আমাকে ঠিক ওই সেম মাপটা নিয়েই বৃত্তচাপটাকে কাটতে হবে। তাহলে এই পয়েন্টে কাটলো, এবার এই পয়েন্টটা আর এই বিন্দুকে জয়েন করে দিতে হবে। ওপরটায় সি নাম দিয়েছিলাম, এখানেও সি নাম দিয়ে দিই। তাহলে এবার চাঁদার সাহায্যে মাপলে দেখা যাবে যে এটা পুরো একদম ৮০ ডিগ্রি এসছে। একটু এক ঘর একটু এগিয়ে গেছে, এটা হচ্ছে একদম মানে পুরো প্রায় আসেনি, মানে প্রায় ৮০ ডিগ্রি, এক ঘর একটু আগে পিছে হয়ে গেছে। এবার সেম ভাবে ১০০ ডিগ্রিটাও কাট করতে হবে। যত সূক্ষ্মভাবে কাজটা করা যায় তত বেশি কোণটা একদম অ্যাকুরেট আসে। এবার ১০০ ডিগ্রিও করার জন্য আমাকে এখানে ঠিক আগে একটা সরলরেখা টেনে নিলাম, সেটার নাম দিই হচ্ছে ই আর এফ। এবার ই বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ কাটবো ঠিক ওপরের জায়গাটা। আচ্ছা, এখানে এটার নাম দেওয়া হয়নি, এটা সাপোজ আমি নাম দিয়ে দিই হচ্ছে জি, ঠিক আছে। এবার ই বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ কাটলাম, হলো। এবার এই বৃত্তচাপের সেম মাপ নিয়ে এখানে বসেও ই বিন্দুতে বসিয়ে আমি একটা বৃত্তচাপ কাটবো, ঠিক আছে। এবার সেম ঠিক আগেরটার মতন এই বৃত্তচাপটা থেকে মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা নিয়ে নেব, হলো। এখানেও ঠিক তাই, এই যে এইখানেও ঠিক তাই, এখানে বসিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা নিয়ে নিলাম। এবার এই দুটো পয়েন্টকে জয়েন করে দিতে হবে। এবার চাঁদার সাহায্যে মাপলে দেখবে যে এটা ১০০ ডিগ্রি হবে। দেখো, বুঝতে পারছো, দেখো পুরো একদম ১০০ ডিগ্রি হচ্ছে, এটা পুরো ১০০ ডিগ্রি এসছে, এটা একটু ৮০ ডিগ্রি থেকে একটু বেশি হয়ে গেছে, এক ঘর বেশি হয়ে গেছে, এটা পুরো একদম ১০০ ডিগ্রি এসেছে। তাহলে এটা হচ্ছে ১০০ ডিগ্রি, এটা হচ্ছে ৮০ ডিগ্রি। তাহলে এটা আবার নাম দিই হচ্ছে জি। তাহলে এই ক্ষেত্রে অ্যাঙ্গেল বিএসি অথবা সিএবি যেদিক দিয়ে লেখো না কেন এদিক দিয়ে হচ্ছে অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু ৮০ ডিগ্রি। আর এই ক্ষেত্রে হচ্ছে অ্যাঙ্গেল এফইজি, এফইজি হচ্ছে ১০০ ডিগ্রি। তাহলে যে কোণের মান ৯০ ডিগ্রি থেকে ছোট তাকে আমরা বলি হচ্ছে সূক্ষ্মকোণ, যে কোণের মান ৯০ ডিগ্রি থেকে বড় কিন্তু ১৮০ ডিগ্রির থেকে ছোট তাকে আমরা বলি হচ্ছে স্থূলকোণ। তাহলে এই ক্ষেত্রে এই দুটো কোণের মানে ৯০ ডিগ্রির থেকে, আচ্ছা এই কোণটা হচ্ছে ৯০ ডিগ্রি থেকে কম, সরি দুটো কোণ না, এই কোণটা হচ্ছে ৯০ ডিগ্রি থেকে কম। দেখো ৮০ ডিগ্রিটা এটা কি লেস দ্যান ৯০ ডিগ্রি, ৯০ ডিগ্রির থেকে ছোট। তাহলে এই ক্ষেত্রে এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ, অ্যাঙ্গেল বিএসি এইটা হচ্ছে সূক্ষ্মকোণ, ঠিক আছে। আর ১০০ ডিগ্রি কি ৯০ ডিগ্রি থেকে বড় কিন্তু আবার ১৮০ ডিগ্রি থেকে ছোট তাকে আমরা কি বলি স্থূলকোণ। সুতরাং তাহলে এখানে অ্যাঙ্গেল এফইজি হচ্ছে স্থূলকোণ। তাহলে অ্যাঙ্গেল বিএসি সূক্ষ্মকোণ যেহেতু ৯০ ডিগ্রি থেকে ছোট, আর অ্যাঙ্গেল এফইজি হচ্ছে স্থূলকোণ। তাহলে এটা দেখো ৭ নাম্বার। তাহলে এর পরের কোশ্চেনটা করছি। তাহলে ৮ নাম্বার অঙ্কটা দেখো কি আছে, স্কেল ও পেন্সিলের সাহায্যে এবিসি একটা ত্রিভুজ আঁকতে বলেছে এবং
তিনটি বাহুকে এবার তিনটি কোণ না, এবার তিনটি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করতে বলেছে, মানে সমান দুভাগে ভাগ করতে বলেছে। তারপর দেখাতে বলেছে যে বাহুর সমদ্বিখণ্ডকগুলো সমবিন্দু কিনা, মানে ওই সেম একই বিন্দু দিয়ে যায় কিনা। তাহলে আগে আমরা, ঠিক ওটা ছিল কোণ আর এটা হচ্ছে বাহু, তাহলে আগে আমরা ত্রিভুজটা এঁকে নিই যে কোনো মাপের। করলাম, ত্রিভুজ আঁকলাম, নাম দিয়ে দিই এ বি সি। এবার আমাকে বাহুগুলোর এ বি সমদ্বিখণ্ডক করতে হবে, বিসির করতে হবে আর এসির করতে হবে, মানে সমদ্বিখণ্ডক মানে কি সমান দুভাগে ভাগ। তাহলে করে ফেলি। এ বির করতে হলে আমাকে একদম শুরুতে আমি করেছিলাম একটা সমদ্বিখণ্ডক করে এ বির দৈর্ঘ্যের অর্ধেকের বেশি মাপ নিয়ে নিয়ে আমাকে করতে হবে। আমি যেহেতু এর মধ্যে চাইছি না, তাই ওটা বেশি মাপ নিয়ে একটু বাইরে করব বৃত্তচাপগুলো, যাতে আমার এই আকার ভিতর যাতে কিছু না হয়। আচ্ছা, আমাকে এটাকে আরো এই দিকে নিয়ে আসতে হবে। হলো, এবার এদের ছেদ বিন্দুগুলোকে আমাকে জয়েন করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এ বি কে কোন পয়েন্টে ছেদ করছে, এ বি সমদ্বিখণ্ডককে, সাপোজ আমি এটা ডি নাম দিই, ডি পয়েন্টে ছেদ করলো। এবার আমি এ সি এর করি। এখানে মিলছে না, আমাকে আরেকটু দিকটা নিতে হবে। এবার এরা আবার যে ছেদ বিন্দুগুলোকে আমাকে যুক্ত করে দিতে হবে। দেখো এসি কে কোন বিন্দুতে সমদ্বিখণ্ডক করলো, সাপোজ আমি এটার নাম দিই হচ্ছে ই। তাহলে এখানে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলো আর এখানে এসি ই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলো। এবার আমাকে বিসি এর করতে হবে এইরকম ভাবে। তাহলে দেখতে পাচ্ছ না, এবার আমাকে এদের এই ছেদ এগুলোকে আমাকে জয়েন করে দিতে হবে। তাহলে বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম কোন বিন্দু, ধরো এফ বিন্দুতে। এবার দেখো এডি বাহু সমদ্বিখণ্ডক কোনটা, এইটা, ঠিক আছে। আচ্ছা, বিসি বাহু সমদ্বিখণ্ডক কোনটা, এইটা। আর এই এসি বাহু সমদ্বিখণ্ডক কোনটা, এইটা। দেখো এই তিনটে সমদ্বিখণ্ডক দেখো একটা পয়েন্টে মিলিত হচ্ছে, এই পয়েন্টটা, এটা আমি ধরলাম ও নাম দিলাম, দেখলে এই তিনটি সমদ্বিখণ্ডক একটা পয়েন্টে মিলিত হচ্ছে। এটা অবশ্য 8 নম্বর অঙ্ক, নাম্বারিংটা করা হয়নি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি পেলাম, যে স্কেল পেন্সিলের সাহায্যে ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজের তিনটি বাহুকে আমরা কি করলাম, সমদ্বিখণ্ডিত করলাম, এবং এই সমদ্বিখণ্ডকগুলো সমবিন্দু, মানে কি একটা বিন্দু দিয়ে যাচ্ছে, মানে বা একটা বিন্দুতেই মিলিত হচ্ছে ও বিন্দু দিয়ে। তাহলে আমরা এখানে লিখে নিই ত্রিভুজ এ বি সি এর এ বি বিসি ও সি এ বাহুর সমদ্বিখণ্ডক তিনটি কোন বিন্দুতে মিলিত হচ্ছে, ও বিন্দুতে মিলিত হচ্ছে।
সুতরাং সমদ্বিখণ্ডকগুলো তাহলে কি সমবিন্দু। সমদ্বিখণ্ডকগুলি সমবিন্দু। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এই আমি কোষে দেখি 1.5 এর 8 পর্যন্ত করালাম। এর পরের ভিডিওতে আমি পরের থেকে অঙ্কগুলো করাবো। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আমার এই পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।